আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো ফেল করছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু তারা কনফিউশনের মধ্যে রয়েছে যে আসলে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রমাণ সহ দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে হবে। একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের 4.90 উপরে রেজাল্ট আসছে, অর্থাৎ 4.90 উপরে, তারা যদি সঠিক নিয়মে দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু তাদের A+ চলে আসবে। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু পয়েন্ট বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে। অনেকেই আবার এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার নম্বর কমে যাবে কিনা, একই সঙ্গে আমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছি সেক্ষেত্রে আমার নম্বর বৃদ্ধি আসলে কি হবে কিনা। এই বিষয়গুলো নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে। বিশেষ করে যারা ফেল করছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করতেছে যে আমি যে ফেল করছি, আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি সেক্ষেত্রে কি আমাকে শিক্ষকরা পাশ করে দিবে কিনা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রমাণ সহ দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং তাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছিল এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্টের লিস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে এই শিক্ষার্থীটা বিজ্ঞান সাবজেক্টে কিন্তু ফেল করছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, বিজ্ঞান সাবজেক্টে ফেল, কিন্তু এই শিক্ষার্থীটা যখন বোর্ডে আবেদন করে তখন তার এটা ডি গ্রেড চলে আসে এবং তার পয়েন্ট চলে আসে 3.39, তোমরা এখানে দেখতে পাচ্ছ। একই সঙ্গে নিচে দেখো, এখানে বাংলা সাবজেক্টটা এই শিক্ষার্থীটা এ গ্রেড পেয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করার পর তার সেটা কিন্তু A+ চলে আসে। তার আগের জিপিএ ছিল 5 পয়েন্ট, তারপরে জিপিও কিন্তু 5 পয়েন্ট চলে আসছে, হয়তো তার নম্বর বৃদ্ধি পেয়েছে। এবং এখানে ফিনান্স ও ব্যাংকিং এই সাবজেক্টে দেখো এই শিক্ষার্থীরা ফেল করছে, বোর্ড চ্যালেঞ্জ করার পর তার ডি গ্রেড চলে আসে এবং তার পয়েন্ট আসছে 3.06। এখানে কিন্তু এভাবে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের A+টা অল্প সংখ্যক নম্বর কারণ মিস হয়ে গেছে তোমাদের একটু দেখাই। আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই শিক্ষার্থীরা অ্যাকাউন্টিংয়ে এ পেয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এ গ্রেড পেয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করার পর তার এটা কিন্তু A+ চলে আসে। তার আগের পয়েন্ট ছিল 4.89, তোমরা এখানে দেখতে 4.89, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর তার এটা কিন্তু তার মূল পয়েন্টটা কিন্তু জিপিএ 5 চলে আসে। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, এই শিক্ষার্থীটার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এই সাবজেক্টে এ গ্রেড ছিল, বোর্ড চ্যালেঞ্জ করার পর A+ চলে আসে, তার কিন্তু 4.89 থেকে 5 পয়েন্ট চলে আসে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেক। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছো, দেখো বোর্ড থেকে যেহেতু তোমাদের একটা সুযোগ দিয়ে রেখেছে, এই সুযোগটা চাইলে তোমরা কাজে লাগাতে পারো। হয়তো রেজাল্ট পরিবর্তন হবে কি না সেটা বলা যাচ্ছে না, তবে তোমরা যদি সুযোগটা কাজে লাগাও অনেক ক্ষেত্রে দেখা গেল যে তুমি পাশ করে গেলা, সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারছো। এই জন্য তোমাদের মধ্যে যাদের কনফিউশন রয়েছে যে পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু কোনো কারণবশত আমার ফেল চলে আসছে, সেক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো 100% তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে। এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাদের কোনো কারণবশত ফেল চলে আসে। আর যারা 100% ফেল করছো তোমাদের কিন্তু রেজাল্ট কখনোই পরিবর্তন হবে না। বিশেষ করে যারা MCQতে ফেল করছো তাদের রেজাল্ট কিন্তু কখনোই পরিবর্তন হয় না বা হবে না, বা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করো। প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।